সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে গ্যাজেনিয়া। অতি সাধারণ, খুবই স্বল্প দামে নার্সারিতে পেয়ে যাবেন। তবে আমি সিড থেকে করেছিলাম। এর বেশ কিছু কালার হয়, সিড থেকে করলে আপনি একই ধরনের পাবেন। আর নার্সারি থেকে কিনলে আপনার পছন্দ মতো আপনি ফুল দেখেও নিয়ে আসতে পারেন, অথবা থামপটে যেটা ছোটো ছোটো পাওয়া যায় সেটাও পেতে পারেন। তো যখন থামপটে নিয়ে আসবেন একদম চারা, বেবি চারা, তখন আপনারা অবশ্যই অক্টোবরের শুরুর দিকেই, পুজোর পরে পরেই বসাতে পারেন। নভেম্বরের শেষের দিক থেকে ফুল ফুটতে শুরু করে। তবে আমার একটু দেরিতে বসিয়েছি, যার জন্য আমার ডিসেম্বরের শেষের দিক থেকে একটা ফুট একদম শেষ হয়ে গেছে। গাছটা খুব একটা ভালো হয়নি, যে কোনো কারণে হোক। তো এই গাছটা আমি আরও একটু দেরিতে বসেছিলাম। তো এই গাছটা কিন্তু খুব হেলদি আছে মানে একটা এই প্রথম ফুল ফুটেছে। আমি বলবো না যে এর আগে ফুল ফুটেছে, কিন্তু প্রচুর কুড়ি আছে দাদা। দেখবেন আপনারা, এই যে দেখুন কুড়ি একদম চার সাইডে ভর্তি আছে। এই যে দেখতে পাচ্ছেন কিনা কুড়ি, এই যে কুড়ি, এই যে কুড়ি, চার সাইডে যেদিক থেকে দেখবেন একদম কুড়িতে ভর্তি আছে। তো অ্যাকচুয়ালি এটা কেন হয়েছে বা কিভাবে আমি এই জিনিসটা করলাম সেটা একটুখানি বলা যাক। গ্যাজেনিয়া গাছ কিন্তু যে কোনো মাটিতেই হয়, তবে বেলে দোআঁশ মাটিতেই বসাবেন। একটু কম্পোস্ট বা গোবর সার দিয়ে দেবেন। এমন বিরাট কিছু যে মাটি তৈরি করতে হয় এমনটা নয়। মানে 30-40% আপনি গার্ডেন সয়েল নেবেন, 20-25% বা 30% আপনি যে কোনো কম্পোস্ট দেবেন, দিয়ে গাছটা বসে দেবেন। এবার যখন ফুল হতে শুরু করবে তখন একটু খেয়াল রাখতে হবে যে নাইট্রোজেন জাতীয় খাবারটাকে বন্ধ করে দিয়ে আপনাকে পটাশ জাতীয় খাবারটা দিতে হবে। পটাশ জাতীয় খাবারটা আপনারা কীভাবে দেবেন সেটাও আমি আপনাদের দেখাবো। তবে যদি মনে করেন যে কলার খোসা ভেজানো জল দেবেন, অথবা কলার খোসাকে এভাবে কেটে কেটে শুকিয়ে নেবেন, যেটা এই যে এরকম ডাস্ট হয়ে গেলে, একদম দেখছেন তো কত ডাস্ট হয়ে একদম মানে মানে হয়ে যাচ্ছে, একদম সরু সরু অংশ পরিণত হবে। এবং এটা যদি চার সাইডে দিয়ে দেন তাহলে এখান থেকে কিন্তু সে পটাশ উৎসটা পেয়ে যাবে। পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে পারেন। আচ্ছা, এবার ফুল দিতে শুরু হবে তখন আমাকে দিতে হবে কি, একটুখানি বন্ডা সিঙ্কুজি নিম খুল তো দেবোই, তার সঙ্গে আমি যে কোনো কম্পোস্ট, মানে এখানে সিটি কম্পোস্ট আছে, গোবর আছে, এবার এটা কম্পোস্ট আছে, সব কটাকে আমি মিক্সড করে দিয়ে এই গাছের চার সাইডে দিয়ে দেবো। তার আগে কিন্তু আমি এই যে বিবর্ণ পাতা যেগুলো আছে বা শুকিয়ে যাওয়া পাতা, ধরুন এই সাইডে একটা শুকিয়ে গেছে পাতা, এরকম এই যে এই পাতাগুলো কিন্তু কেটে ফেলতে হবে। এই যে হলুদ হয়ে গেছে পাতা, এগুলো পাতা কেটে ফেলতে হবে। তো আমি এই পাতাগুলো কেটে তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি পাতাটা কেটে ফিরে দিলাম। আর এবার কি করব, এই যে চার সাইডে আমি এরকম মাটিটাকে একটুখানি নিড়ানি দিয়ে একটু আলগা করে দেব। এই যে চার সাইডে করে দেব এরকম। মাটিটা খুবই নরম মাটি, একদম নরম মাটি আছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এবার চার সাইডে একটা নালা এইভাবে, এই যে এইভাবে একদম, যেহেতু আমার এই টপটার রেডিয়াসটা অনেকটাই বড়, কারণ এই গাছটা অনেকটাই ছড়াবে আর কি, যখন আস্তে আস্তে বড় হবে আর কি, প্রচুর ফুল দেবে যখন, একটু জায়গা দরকার। তো আমি ওই জন্য বড় রেডিয়াসের গাছ নিয়েছি। এবার আমি এখানে এক জায়গায় ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে এখানে ভালো করে মিক্স করে দিয়ে এরকম মিক্স করে চারদিকে আমি এটাকে ছড়িয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন, আমি ভালো করে চারদিকে ছড়িয়ে দিলাম। এবার আপনার কলার খোসা যে আছে, সেই কলার খোসাটাও আমি একটু দিয়ে দিলাম, এক মুঠ, যেটা দেখালাম। আর আপনার কাছে যদি পেঁয়াজের খোসা ভেজানো থাকে সেটাও দেবেন। একান্তই যদি এসব কিছু না থাকে তাহলে সেসব দিয়ে আপনাকে 10-26 নেবেন। এই মোটামুটি 10-20টা দানা এরকম চার সাইডে দিয়ে দেবেন। ব্যাস, এইভাবে হয়ে যাবে। তাহলে আমি দুটোই দিয়ে রেখে দিলাম, হয়তো একটু বেশি হলো। তো যাই হোক, এবার জল দিতে হবে। জল আমি সাধারণ জল দিই না, আমি সাধারণত সবজি পচার যে জলটা তৈরি করি, আমি সেই সবজি পচার জলটাকেই আমি সাধারণত দিয়ে থাকি। এটা যত তাড়াতাড়ি দিতে পারবো ততটাই অ্যাবজর্ব হবে খাবারটা। আর খাবারটা অ্যাবজর্ব হওয়া মানেই গাছ একদম সেটা ভালোভাবে নিয়ে গাছ একদম প্রচুর ফুল আসবে। এখন হয়তো একটি ফুল দেখছেন, অনেকেরই হয়তো ভালো লাগবে না ভিডিওটা, কিন্তু আমি যেভাবে কথাটা বললাম, যেভাবে যে ফুল শুরু হলে কিন্তু এসব খাবার দেবেন। এত আগে থেকে ফুল ফোটে নিয়ে আপনি খাবার দিতে শুরু করেছেন পটাশ, আমি বলবো না যে এটা খুব ভালো, ঠিক। কারণ হচ্ছে গাছের বয়স একটা না হলে তো আপনি পটাশ জাতীয় খাবার দিয়ে শুধু গাছটাকে শুধু ফুল ফোটাবেন, এটা তো হয় না। তো প্রাকৃতিকভাবে যখন গাছটাতে ফুল আসতে শুরু করবে তখন যদি আপনি খাবারটা দেন পটাশের, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে গাছের যথেষ্ট বয়স হয়েছে, এবং আপনি তখন খাবারটা দিচ্ছেন, তখন গাছটা নিতে পারবে এবং প্রচুর ফুল দেবে। তো এইটা ভালো। মানে একাধিক ফুল সমেত অবশ্য ভিডিও দেখতে হলে আপনাকে অবশ্যই এক সপ্তাহ হবে না, মোটামুটি 2 সপ্তাহ পর আপনাকে আবার ভিডিও দেখতে হবে। তো সেই ভিডিও আপনাদের দেখাবো। আর এই ভিডিও দেখতে হলে ফেসবুক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব বা ফলো করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।